আর যে আমার লাইসেন্সটা হারিয়ে গেল, এখন আমি কি করব? এখন আমি গাড়ি চালাবো কিভাবে? সো অস্ট্রেলিয়াতে এসে স্টুডেন্ট অবস্থায় যদি আপনার পথে ঘাটে কাজের কাজের কর্মস্থানে কোথাও যদি আপনার কোনো কিছু হারিয়ে যায়, আপনার কোনো প্রপার্টি, আপনার বাসার চাবি, গাড়ির চাবি, তারপর আপনার মানি ব্যাগ, মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু হতে পারে, হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্যানিক খাওয়া যাবে না, চিন্তা অতিরিক্ত টেনশন করা যাবে না। মানুষের জিনিস হারাই যেতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো শান্ত থাকতে হবে, এটা হলো প্রথম প্রথম অবস্থায়। যে কিছু একটা হারিয়ে গেল, আপনার মোবাইল হতে পারে, মানি ব্যাগ হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো এরকম যদি হয় যে ওই দিন আপনার পকেট থেকে আপনার ঘরের চাবি হারাই গেছে, বাসায় ঢুকতে পারতেছেন না, তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার নিকটস্থ কোনো বন্ধুর আশ্রয় নিতে পারেন। আপনার পরিচিত কেউ যদি আপনাকে বাসায় আশ্রয় দেয়, তো তার বাসায় আপনি যেতে পারেন ওই দিন রাতটা থাকার জন্য। এটা তো স্বাভাবিক, বাংলাদেশে না এটা সহজ। তো বিদেশে এসে যদি এমন হয় যে আপনার কেউ নাই, যেটা আমার সাথে হয়েছে, যে আমার বাসার চাবি, গাড়ির চাবি, কার্ড হোল্ডার সহ, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু হারাই যায়। যেটা আমার কর্মস্থলে আমার বাসা থেকে 50 কিলোমিটার দূরে। সো ওই দিন রাতে ঠান্ডার মধ্যে এসে আমি তখন কোথায় থাকবো? তো আমি প্রথম প্ল্যান করছিলাম যে এসে থাকবো ইসে। হ্যাঁ, আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিলেন, তো আমি কাউকে ফোন দিই না, অত রাতে ডিস্টার্ব করি নাই। তো বুদ্ধি করলাম যে ম্যাকডোনাল্ডসে থাকবো। ম্যাকডোনাল্ডস যে রেস্টুরেন্টে, ওটা 24 ঘন্টা খোলা থাকে, ওখানে যে রাতটা কাটিয়ে দিব। সো পরের দিন সকালে আমার রুমমেট আসলে পরে আমি চলে আসবো। আমার রুমমেট ম্যাকডোনাল্ডসে জব করে, অনেক দূরে একটা ব্রাঞ্চে। সো ও ছিল না বাসায়। তো আপনাদের যদি এরকম সিডনিতে, অস্ট্রেলিয়াতে এরকম এসে হঠাৎ কিছু হারাই গেছে, রাতটা বাসায় ঢুকতে পারতেছেন না, তো এই রেস্টুরেন্টে আশ্রয় নিতে পারেন। তখন তো কথাটা খুবই সিম্পল, কিন্তু এই জন্য আমি বলতেছি যে যখন কিছু হারাই যায় বা এরকম খুবই প্যানিক অ্যাটাক হয়, আপনার মাথা কাজ করে না এখন কোথায় যাবেন, কি করবেন। তো সেই জন্য এটা বললাম আর কি। কিন্তু আমি এসেছিলাম হলো আমার বাসার নিচে গাড়ি ছিল, আমি ওখানে দূরে ওখানে কাজে যেতাম হলো ট্রেনে করে। তো আমার গাড়ির ব্যাগ ডালাটা আনলক করা থাকতো সব সময়। আমি ব্যাগ ডালা পিছন দিয়ে গাড়ির মধ্যে ঢুকে আনলক করে তারপর গাড়ির মধ্যে রাতে ছিলাম। তো যাদের গাড়ি নাই তারা এভাবে কোনো একটা ফ্র্যাঞ্চাইজ, যেগুলো 24 ঘন্টা খোলা থাকে রেস্টুরেন্ট, সেখানে যে আশ্রয় নিতে পারেন রাতটা, ওই ইমিডিয়েট ওই রাতটা পার করার জন্য। অথবা পুলিশ স্টেশনেও যেতে পারেন, যে কোনো। আর যাওয়ার পরে আপনি অবশ্যই পরের দিন অবশ্যই থানায় যাবেন, কমপ্লেন করবেন, অথবা ওই পুলিশ অ্যাসিস্ট্যান্ট হটলাইন আছে এই সিডনিতে, এনএসডাব্লিউতে, সেটা হলো 131444। দেখবেন পুলিশের গাড়ির পেছনে ওই নাম্বারটা লেখা থাকে। যে কোনো ইমার্জেন্সি ফোন দিয়ে আপনি আপনার যে স্টোলেন প্রপার্টি, এটা একটা কমপ্লেন করতে পারেন, অথবা ওদের ওয়েবসাইটে যেও কমপ্লেন করতে পারেন। আমি আমার ভিডিওর নিচে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। আর যে আমার লাইসেন্সটা হারিয়ে গেল, এখন আমি কি করব? এখন আমি গাড়ি চালাবো কিভাবে? সো আমার ছিল বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, যেটা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ পক্ষ থেকে, ওদের ওই অথরিটির মাধ্যমে আমরা পেয়েছি। সো তৎক্ষণাৎ আমি আমার ভাইকে জানালাম। সে যে মিরপুর 13 নম্বরে ঢাকা বিআরটি অথরিটি, ওখানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ওখানে বিআরটিএতে কথা বলে আমার নতুন স্টোলেন হারাই গেছে বলে নতুন একটা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেয়। তো ইমিডিয়েটলি তারা 1000 কত টাকা হয়তো ফি নেয়, নিয়ে একটা আপনাকে দিয়ে দেয়। অ্যাপ্লাই করার মনে হয় একদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন পিডিএফ একটা, ইমিডিয়েট চালানোর জন্য টেম্পোরারি একটা লাইসেন্স দিবে, যেটা পিডিএফ ফাইল। সো ওইটা শো করে আপনি এখানে চালাতে পারবেন। আমি এখানে পুলিশ স্টেশনে কথা বলছি, পুলিশের সাথে কোনো ঝামেলা হবে না। তার 2 সপ্তাহ পর আপনার নতুন কার্ড চলে আসবে। তারপর আপনার পরিচিত কারোর মাধ্যমে হয়তো দেশ থেকে নিয়ে আসলেন, অথবা ডিএসএল এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে আপনার পরিবার পরিজন। সো এটাই ছিল আমার জীবনে, আমার সাথে ঘটলো এই ঘটনাটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের সাথেও যদি এমন কিছু ঘটে,
তো অস্বাভাবিক কিছু না, ঘটতেই পারে, হতেই পারে, হারিয়ে যেতেই পারে। সো হারাইলে প্যানিক না হয়ে আবার নতুন লাইসেন্সের জন্য এখানে হলে এখানেরটা, দেশে হলে দেশেরটা অ্যাপ্লাই করেন, নতুনটা পান, পুলিশে কমপ্লেন করে রাখেন যে আপনার জিনিসটা হারাই গেছে। সো চিল, এটাই আর কি। আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন কী জিনিস জানতে চান, কোন বিষয়ে ভিডিও পেতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব জানানোর। এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।